কেন মেলায় এসে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এসে ঠেলা খাওয়ালি। নদীর ঘাটে যায় আরে কত দর্শন বংশীরে অমৃত দিব গাইথারে আর কি বুঝিয়ে নিয়েছিস যে আমার বংশীর দরকার? আই বেটা আয় আয়, এই জন্য যদি গলার ভালো ছেলে আমার মতো তুই মোটা হবি, এমন মোটা হবি যে 2-4টা মানুষ ডুবে যাবে। বদল করে আরে বদল হর হর মহাদেব। মনসা গানের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে গোদাবীরের গল্প। এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম আপলোড করছি, গোদাবীরের গল্পটা। তো ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ভিডিওটা দেখো। হর হর মহাদেব, জয় মা মনসা। হ্যালো, দেখলাম আজ নদীতে নাকি মাছের জ্বর বয়ে যাচ্ছে। আমি আরে বিলম্ব করবো না, সকল গোলাকে নিয়ে আমি মাছ মারতে যাব। কিন্তু এই হঠাৎ ছাড়া পাই কোথায়? হ্যাঁ মনে পড়েছে, রঞ্জিত সাহার কলার বাগানে দুটিয়া চারাগুলো আমায় তুলে নিতে হবে। কোথায় যাব? কোথায় যে যাই কিছুই বুঝে উঠতে পারছি না। পুত্র তুই সেই ভূত, আর তুই বুঝিয়ে নিয়েছিস যে আমার বংশীর দরকার। আয় বেটা আয় আয়, এই জন্য যদি গলার ভালো ছেলে আমার মতো তুই মোটা হবি, এমন মোটা হবি যে 2-4টা মানুষ ডুবে যাবে। বদল করে আরে বদল
আরে বাবা তোরা যাচ্ছিস কোথায় বাড়ি ছেড়ে? হ্যাঁ, বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস? বাবাকে হ্যাঁ বল। আমি কোটি স্টেশন গেছিলাম। কোটি স্টেশন কেন? কলা খেতে। কারণ যত দোকানদার তোকে মারবে না? কলা নিতে হয় না, মিষ্টি খেয়েছিস? এই তো দোকানদার তোকে মারবে। এক কাজ কর, ওই রঞ্জিত সাহার কলার বাগানে যা আর দুধিয়া চারাগুলো ধরে নিয়ে আয়। হ্যাঁ, কারণ মাছ মারতে হবে আমায়। তাড়াতাড়ি যা। হ্যাঁ, তুই বাদরকে দিবি না? ভূতকে দিবি না? ভাগ করে খেতে হয় তুই ভাই। ওই আমাকে ডাকে রে ওরে সোনার গোদা বলছেন সবাই গোদাই আমার নাম আমায় কে ডাকে রে আমায় কে ডাকে রে ওরে সোনার গোদা বলছেন সবাই গোদাই আমার নাম আমায় কে ডাকে রে। জয় আরে চারা নিয়ে এসেছিস? চারা নিয়ে এসেছিস? বেশ, হ্যাঁ
আরে চারা কেন হচ্ছিস? চল চারা নিয়ে নদীর ঘাটে যাই। আরে খোল কত তোর সেনে বংশী রে, আমি তোকে দিব গাইথা রে, ওরে আমার ঠাকুয়া গাইথা রে, কলকাতারি সেই মূর্তি তাতে দিব গাইতারে, এই দেখ নদীর ঘাটে চলে এসেছি, চারাগুলো লাগিয়ে রে, মনের সুখে আমি মাছ মারি। এই থুথু বাড়ি বংশীধারী, এখানে মাছের ঘর, সেখানে গোদার বংশী। কি করলি এটা? জলটাকে ঘন করলি আর খবর এমন করে? এত সুন্দর নদীর জল শুধু করে টলমল, নদীর জল করে টলমল, মাছের জোয়ার, নদীর জল করে টলমল। করে টলমল হইরে, করে টলমল, আর করে টলমল হইরে, করে টলমল, নদীর জোয়ার, নদীর জল করে টলমল, মাছের জোয়ার, নদীর জল করে টলমল। এতক্ষণ ধরে মঞ্চ মারছিলাম, কিন্তু এত সারা ভোজ বন্ধ তো হয়নি। আজ এত যতই এগিয়ে আসছে সারা ভোজ বন্ধ কেন? তুই কি কোনো মরা খেয়েছিস? তাহলে হয়তো নদীর জলে কে যেন ঘুরে নিয়ে ভেসে আসে। আমি আমি বীরের মধ্যে শ্রেষ্ঠ, আমি সেই গদারে। হ্যাঁ, কিন্তু তুমি কে? কিন্তু তোমার পক্ষে কি যেন দেখতে পাই?
এই মৃত স্বামীকে নিয়ে তুমি কোথায় চলেছে অবমুক্ত হয়েছে? এ তোমার ভুল ধারণা, তোমার মধ্যে ভ্রম হয়েছে। কোনো মৃত জীবিত হয় না, তাই মৃতকে জলের মধ্যে ফেলে দিয়ে তুমি আমার সাথে চলো, আমার ঘরে নিয়ে হবে। তুমি আমায় কেন ছাড়ো, আমি হইলাম বড় তুমি গোদা মারো ডাকো ছাড়ো, আমি হইলাম বড় আভাসী। আমার হস্তে ধরি বিনয় করি, ছিড়ে দাও আমার পথ খালি, আমি যাব করবলে না 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 না, এ কি করে হয়? তুমি আমি না তো ছাড়ি, জলের মধ্যে কেন দিচ্ছ বাড়ি? নিয়ে যাব তোমায় আমার বাড়ি। জানো, আমার দেখে তোমার পছন্দ হচ্ছে না? আমি বীরের মধ্যে শ্রেষ্ঠ বীর, আমি সেই গদাবীর। আমি প্রথম এবং শেষ কথা এই গদার ঘাটে আমি যখন তোমায় দেখেছি, তোমার রূপ লাবণ্যে নদীর জল আলোয় আলোকিত হয়ে পড়েছে, তোমায় দেখে আমার বড় পছন্দ। তুমি যদি আমার মধ্যে হও তাহলে সকল দুঃখ আমার ঘুচে যাবে। আমি ক্ষমা করো, আমি যাব না, তুমি আমার অমান্য করতে পারো না। তুমি যদি আমার সাথে না যাও তাহলে জলের মধ্যে নেমে গিয়ে আমার পদাঘাতে তোমার ঘোড়াকে ছিন্ন ভিন্ন করে দেব। না ঠাকুর, আজ আমি তার তোমার ফিরে গেলাম, তাই তো আমি বলছিলাম আশ্রয় নিই না কেন গোদাবি, আমি তোমার ঘরে যাবো। যাবে যাবে যাবে, তুমি সত্যি বলছো আমার ঘরে যাবে? যাবো গোদাবি, কিন্তু গোদাবির একটি কথা। একটি কেন, শত কথা বলো। আমি তোমার নিতে চাই পরিচয়। আমার পরিচয়? গোদাবি, এমন কি পরিচয় দেবে তুমি আমার? শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ বলো। ও কি তোমার বাড়ি যাবো গোদাবো, আচ্ছা ও কি ও গোদা আর কেমন সুর, তাড়াতাড়ি বলো গোদা, তুলিয়া আমারে গোদা গো, তাড়াতাড়ি বলো গোদা, প্রকাশ করে আমার কাছে গো। আমার ঘরে গেলে কি খাবারের সুখ পাবে? তাহলে শোনো, ওরে আমার বড়ি জনগণনা গো, ওরে ও কন্যা খবর বড় সুখ, গোলাম ভোরে দেখে কি কন্যা ভালোই ধানের কুড়ো লাগো। গোদাবি আমার ঘরে গেলে খাবার অনেক সুখ, গোলায় গোলায় ভরে রেখেছি ভাদই ধানের খুদ। তোমার বাড়ি যাবো গোদা গো, বলি ও গোদা কেমন সুর, তাড়াতাড়ি বলো গোদা, বলিয়া আমারে গোদা গো, তাড়াতাড়ি বলো গোদা, প্রকাশ করে আমার কাছে
রাজনের সুখের কথা বলছে। একজন ওরে আমার বাড়ি চলো কন্যা গো, ওরে ও কন্যা শুনতে বড় তোমার জন্য দেখেছি কন্যা গোলাপের সুন্দর কন্যা গো। আমার ঘরে রাজনের অনেক সুখ। যেদিন আমি মাছ পাই না সেদিন আমি কলা ব্যাঙগুলোকে ধরে তার পেট চিরে রোদ্রে শুকিয়ে শুকিয়ে রাখি, সেটাই ব্যাঙের সুক্ত। ওকে তোমারই বাড়ি যাবো তাড়াতাড়ি ভালো খুলে আমার কাছে আমার বাড়ি চলো কন্যা গো, ওরে ও কন্যা শুয়ার বড় সুখ। শুয়ে শুয়ে দেখবে কন্যা চাঁদ সূর্যের মুখ কন্যা গো। আমার ঘরে শালা নেই। যখন দিনের বেলা শুকবে তখন দেখবে সূর্য তুমি দেখতে পাবে। আর রাত্রিবেলা যখন চাঁদ উঠবে ফুটফুটে আলো নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে সেই চাঁদকেও তুমি দেখতে পাবে। তোমার ঘরে কে কে রয়েছে বলো? আমার ঘরে? আরে আমার ঘরে দুই স্ত্রী কানিয়ার ঘুড়ি। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ওমা, আমার দুই ছেলে আছে। তোর তো ছেলে রয়েছে? হ্যাঁ, ভূত আর বাঁদর। তার সব থেকে তুমি চলছে। আরে তোমার রূপ দেখে আমি পাগল। আর কে রয়েছে বলো? আর একটি বৃদ্ধা মা। শোনো দাবি, যদি আমাকে বিবাহ করো আমায় কিছু অন্য করতে হবে। কথা বাড়ি ধর্ম করতে কি করতে হবে? তোমার স্ত্রীকে ঘর ছাড়া করতে হবে। কেন? আমি পারবো না সত্যি সহ্য করতে। আরে তারা দুজনই তোমার চরণে দাসী হয়ে থাকবে। সতীন জ্বালা বড় জ্বালা আমি সহ্য করতে পারবো না গো দাদি। তোমার ঘরকে তোমার স্ত্রীকে ঘর ছাড়া করতে হবে। তুমি যদি কানি ঘড়িকে ঘরে না রাখতে চাও আমি কানি ঘড়িকে বনবাস দিয়ে দেবো। সন্তান হবে নর বলি। একেই বলছো যে সন্তানকে দুধের কোলে পিঠে করে মানুষ করলাম সেই সন্তানকে আমি কি করে বলি দেবো? না না না, এটা আমি পারবো না। যাবো না তোমার ঘরে গো দাদি। কি বললে? যাবো না। যাবে না? বলি না দেবে তুমি আমার ঘরে যাবে না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। আর তোমার মা বৃদ্ধা মাকে মেরে ফেলে কুড়ো করে ওই চালের উপর থেকে চাল কুমড়ো করে। কি বলছো তুমি? হ্যাঁ গো দাদি। আরে সে আমার গল্প ধরেনি। শোনো গো দাদি, আমাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, 10 মাস 10 দিন কঠোর ধারণ করেছে। কিন্তু গো দাদি, যদি মাকে না মেরে ফেলো আমি তোমার ঘরে ফিরে যাবো। আরে মায়ের 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। কদিন পরেই মা মারা যাবে। না, যদি মাকে না মেরে ফেলো আমি যাবো না। এই সুন্দরী, এই কথা বলো না। প্রয়োজন হলে তোমাকে পেতে আমি আমার মাকেও মেরে ফেলবো, কিন্তু তোমাকে আমি নিয়ে যাবো আমার ঘরে। হ্যাঁ বলো। আরেকটি কথা। আর কি কথা? তোমাকে তো বড় ভয় পাই। কেন? মাথায় জটা। আরে চান করি না আমি বছর বছর ধরে, তো জটা হবে না? আর তোমার পায়ে গোদ। এটা তো জন্মগত বোধ থেকে একদম টাস 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 করছে। কিন্তু জানো কি করতে হবে? কি? নাপিত দিয়ে সব পরিষ্কার করতে হবে। কেন? তোমার ছাড়বে না বল? হ্যাঁ বর 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 বর, হ্যাঁ বর ছাড়বো। আর কি করতে হবে জানো? আর কি করতে হবে? মাথায় করতে হবে সোহাগ গর্ত। সোহাগ গর্ত? হ্যাঁ। আমি কি বাঁচতে পারবো? পারবি, ওষুধ রয়েছে। ওষুধ আছে? হ্যাঁ। বলো বলো। লবণ, লঙ্কা, মানির রস। লবণী, লঙ্কা, মানির রস সব দিয়ে পূর্ণ করে মস্তকে। তারপরে আমার জ্বালা যন্ত্রণা কমে যাবে। ধুয়ে যাবে। বেশ। আর আসার সময় তোমার তাল করে করে ঘরকে পুড়িয়ে ছাড়খাড় করবে। তুমি আমি বিবাহ করতে গাধার পিঠে চলে। আরে তোমাকে বিয়ে করতে আসবো, তোমাকে ঘরে নিয়ে যাবো, ঘরে পুড়িয়ে দেবো, তো ঘর হবে কি করে? শোনো কথা, আমি যখন তোমার ঘরে পা দিব অট্টলিকায় পরিণত হবে। যাও দাদি, আন্নাই বিলম্ব তুমি কর্ম করে এসো। বেশ যাও। কিন্তু তুমি দাও। কেন? তুমি বড় চালাক মনে করেছো না? কেন গোদাবি? আমি বীরের মধ্যে শেষ করি। আমি সেই গোদাবীর যে গোদাবীর পায়ের আঘাতে ঘর বাড়ি ভেঙে পড়ে,
যে গদাবীর যে পথ দিয়ে যায় সমহত মৃত্তিকা থরথর করে কাঁপে। যে 80 মনের সে 84 মনের দড়ি দিয়ে মনের সুখে ঘরে বসে মাছ মারে। গোদাবি তুমি চালাকি করলেও হবে না। তুমি যদি আমি আমার ঘরে ফিরে যাই আর তুমি তোমার ঘোড়া নিয়ে পালিয়ে যাবে, সেটা হতে দেব না। এই লতা পাতা দিয়ে তোমায় আমি বেঁধে রাখবো এই ঘটের তরে। আমি আমার প্রতিগত সতী নারী তোমায় কথা দিলাম, যতক্ষণ তুমি আসবে না আমি এই ঘাট পরিত্যাগ করে অন্য ঘাটে যাব না। বেশ, আর বিলম্ব না হলে এবার যাও এই ঘরে ফিরে। দেখে ঘরে ঘুরে কত দূরে কাউকে দেখতে হচ্ছে না কেন? এদিকে দাঁড়াও, আসছি, দাঁড়াও। বন্ধুরে প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি? এদিকে এদিকে করিস না ভাতার। আরে ওটা তোর ভাতার না, এদিকে আছে। তোমার মুখটা নরম নরম কেন লাগছে? তুলা তুলা লাগছে। তুমি কে গো ভাই? কোন দিকে আছো গো? আরে ঘরে বসে আছি। তো কোন ঘরে ঢুকেছো আমি কি জানি? একটাই তো ঘর। কে জানে খুলি মাগি আবার নিয়ে চলে গেল কোন দিকে? এদিকে এদিকে। কোন দিকে আছো তুমি? এই বস। দাঁড়াও, এখন ভালো করে দেখি তোমাকে। থামো, দাঁড়াও, দেখতে দাও। এটাই ভাতার আছে। ভাতার আছে তো? বলছি কি ভাতার গদা? হ্যাঁ গদা। আরে মেয়ে ছেলে বিবাহ করার পরে স্বামীর নাম নিতে নেই। আমি কখন তোমাকে গদা বলেছি? বলেছি একবার গদা তোমাকে। বলেই তো ডাকিস গদা গদা। আবার বলছি আমি এই ভাতার গদা। আমি তোমাকে বলেছি নাকি গদাটা মুখ ফসকে বাড়িয়ে যেতে? আমি কি করবো? বল বল বল। তোমাকে তো আমি একবারও গদা বলে ডাকি না। তোমাকে তো সবসময় পানো না, ও পানো না, পানো না গো, পানো না পানো বলেই তো আমি ডাকি। তোমাকে কখন আমি কথা বলতে পারি? আচ্ছা তুমি আমার 10টা নয় 5টা নয়, আমার একটাই ভাতার। আমি তোমাকে নাম ধরে ডাকতে পারি? বলো তো গদা ভাতা। ভাতা বলছি পানো না। হ্যাঁ তুমি আমাকে ডাকলি কেন? আরে মেলা গিয়ে যাবো বলে। আমাকে একলাই নিয়ে যাবি? না না খানি এই কই খুড়ি কই? খুড়ি কার বাড়ি গেছে জানিস না? সন্দীপের বাড়িতে রোজ যে টিভি দেখে সিরিয়াল দেখে আমার নামের সাথে খুব চাকায় আর বোর সাথে আর ওর বেটির সাথে। কি? শুধু ঝগড়া লাগায় আমার নামে, শুধু কোন চাকায় আর সকাল হলে আর আমাকে বলে। তার মানে ওর সাথে ইন্টু আছে নাকি? সন্দীপের সাথে আছে না? তুই দেখতে পাস না? বাড়িতে থাকিস, তুই তো দেখবি। আমি দেখতে না পেলে কি আমি আমার কানে তো শুনতে পাই? ফুসুর ফুসুর গুদুর গুদুর দিন ভালো করে। আরে ডাকতো ডাকতো। আমি ডাকবো কেন? আমার শরীরটাকে একদম শেষ করে দিল খুঁড়ি মাগি। খুড়ি রে, আরে খুড়ি। হয়তো হ্যালো ভাই বাই বাই করছে সন্দীপের সাথে ঘরের খুনাতে বসে। আমার আওয়াজ শুনতে পাই না? খুড়ি কে রে? এদিকে আয়।
কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত। ওই কোন দুটো করে ফটো ফটো কানে মাগি দিন রাত আমার বরটাকে লেগে কানে মাগি কি তোমাকে আমি বলিনি যে বাস তলায় কুচুর কুচুর করে মাগি, মাগি কোনো সময় বাড়িতে থাকে না, আর তুমি আমাকে মেলা মেলা কাজ করায়, আমার জীবনটাকে দোয়া বুড়ে খেলে বাপরে। এই মাগি এসব দিনের জন্য তো আমি মরে গেল মা। আমার চেহারা কোন দিকে কম আছে? হাই হাসি রে, মনে হচ্ছে আমার থেকেও সুন্দরী। তারাই তো আমার ভাতাটাকে মাথা খাইল সত্যি। দেখেছ দেখেছ, লাজ লজ্জা নাই গে তোদের। মাকে কাউ দিচ্ছি তাও কেমন করে। ভাই আমার ছবিটা তুই এইটার কথা বলছিস? তুমি শোনো না, আরে খুড়িকে ডাকছি, খুড়ি আসছে না কেন? শোনো গো ও গোদার বাবা। হ্যাঁ গোদার বাবা, আরে গোদার বাবা বলছি ভূতের বাবা। না না, গদার বাবা ভূতের বাবা। বাপরে তোমার নাক কি দিয়েছে ভগবান। এই নাক দেখেই তো তুই লাইন ধরেছিস। আগে যদি জানতাম এই নাকি তোমার আছে আর নাকি কামড়াতাম। শোনো আরে বল না, এদিকে আসো না। আমি কি হাঁটতে পারছি? গোদ পেকে গেছে। তুমি কোনটা গেলা? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিকে শোনো তো আগে। এই মকি হট দিকে আচ্ছা শোন, আমাকে অমন করে মারবে তুমি, তোর জীবন শেষ করে দেব। মাগিকে মনে হচ্ছে তোমাদের মেয়ে তোরা কি করছিস রে? চিনিস আমাকে? তোর হিসাব নেই? কাকে লাগছে? হিসাব আছে বলে তো এটা আসলাম। আমি কিছু খাইতে পারছি না গো আজকাল। কেন? আমার রুচি বলছে এত মাছ মাংস নিয়ে আসছি, রুচি হচ্ছে না? না, সকালবেলা তুমি যেটা খেয়ে গেলা, হ্যাঁ ওটা ছেড়লা, হ্যাঁ ওটা একটু খেয়ে নিলাম। হ্যাঁ, তারপরে ভূত বাঁদর একটু খাইলো, হ্যালো, একটু খেয়েছে, ছাড়লো, আমি ওটা খেয়ে নিলাম। হেললি, তোমার মা ছাড়লো, ওটা একটু খালাম। আচ্ছা। রুচি না, খেতে পারি না। তারপরেও আবার 1.5 কিলো আটা রুটি করলো, হ্যাঁ। ওটাও খেলাম। রুচি নাই তো কি করবো? না ঘুরি মাগি সব খেয়ে শেষ করে দিলি, এখন রুচি নেই। বলছি কি তোর মুখ আছে, পেট আছে না, ধানের গোলা আছে? মানে তোরই ভাতারের কামাই খাচ্ছি। তো ধানের গোলা তো যতটি ধান থাকে না, যতটি তোর পেটে এসে শোনো। হ্যাঁ তুমি হবা আম, হ্যাঁ, আর আমি হব সীতা। আম না রাম? আম, তুমি হবা আম, আমি আরে তুই সীতা হলে আমাকে রাম হতে হবে। হ্যাঁ, শোনো তোমার সঙ্গে কথা আছে। কথা বল না, কাছে গল্প। শোনো তো আগে আমার কাছে, এদিকে আসো তো। আরে তুই এদিকে টানছিস, ও এদিকে টানছে, কোন দিকে যাবো? এই মাগির আজকে রক্ষা কর। এই যে ভাতার হলো। এ ভাই, হ্যাঁ বল। তুমি আমাকে লড়া খাওয়ালা? হ্যাঁ ভাতার, মাগির লোকজন তোমার বুকটা উঠা উঠা কেন লাগছে? দেখছো? তোমার কি হয়েছে? দেখছো? বুকের মধ্যে যা আমার ধর। টিউমার হলো নাকি তোমার? হাই শোনো, কি বল রে? বিচার করতে হবে। কি বিচার করবো? শোনো, এই মাকে আমার জীবনকে দহিয়া পুরিয়া গেলে, মাকে কে ঘর থেকে ভাগা বাকি না। বাপরে কানি কোন ঠেকা দেখতে তো পাই না। তুই তো আমার জীবনকে দহিয়া গেলি রে। আমাকে তুই তো আমার সব শেষ করলি। আমার সংসার ভাতা আগুন নিলি, লাগাচ্ছিস। বেটা নিলি, আমার সংসার নিলি। কেন এসেছিলি? মরতে পারিস না তুই। তোর জীবনটা তোর নিব, মরণ হয় না। তোর জীবনটা নিব। তুই বেহুলা শ্মশানে পুড়তে পারিস না। সেটাই উঠতে পারিস না। মেরবা কেন তুমি আমাকে? মেরবা কেন? এই, হ্যাঁ? তুই ওকে মারছিস না আমাকে মারছিস? তোমাকে মানো? আমাকে দেখতে ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে তুমি ভিন্ন কইরা খা।
ও স্বামী শুনে যাও আমাকে নিয়ে তুমি ভিন্ন কইরা ভূতের জ্বালা যেমন তেমন ভূতের জ্বালা যেমন তেমন ওনার জ্বালা সহে না আমাকে নিয়ে তুমি ভিন্ন কইরা এই শাড়িটা পরেছিস কেমন করে রে? হ্যাঁ, শাড়িটা ভিতরে ব্লাউজ উপরে। তোমার বুদ্ধি আছে, আমার এই বেলা কুচটা বড়, ওই জন্য শাড়ি দিয়ে গ্যাটিস মেরে ধরেছি। হ্যাঁ, ওই যখন একটা কথা বললে এটা দিনেশের বোর বেলাজ। সামনে বাকি বাপরে ওকে ভিন্ন করো, হ্যাঁ তুমি আলাদা হও, হ্যাঁ, আমাকে যুদ্ধ করো। ওকে ভিন্ন করব, তুমি আলাদা হও, হ্যাঁ, আর তুই যুদ্ধ হবে। ওই মাগির জ্বালা আর সহ্য করতে পারি না। আরে ঘুরে ফিরে একই কথাই বলছি। এই! মাগি মাগি বলছি, তুই কি মরতা নাকি? তো মাগি না তো তোকে কি বলবো, মারতে বলবো, তুই মাগি না? কানি আতাচারি কলম কিনে আট কুড়ি নির্বংশী, এই গ্রহণ লাগি সংসার ফাঁকি। তোর মতো না কালটি মাগি। হ্যাঁ। সংসার খেয়েছি আমি, তোরই তো গরম লাগাচ্ছি। এই! মুখ দেখলে সবাই পাপ হয়। আমাবস্যার রাতে ধরা পড়া মাগি কোঠে তার। আমি দোষ না মাগি রে। জোড়াকালীন থানের তলে ধরা পড়া মাগি তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না মাগি। তুই জীবন আমার তোকে তো বলি না বলে রাখি। আয় আয়, আয়। আয় মাগি আয়, এখানে আয়। আরে আয় মাগি আয়। আয়। আরে এইরকম ঝগড়া করবে? আমার জীবনকে এই জন্যই দুটো বিয়ে করতে নেই। এই সর্বহিত দুটো বিয়ে করে কি জ্বালা বাড়ি। উঠতে হবে স্যার, উঠবো। চিন্তাই পেটে খাবো রে মাগি, তোকে চিন্তাই বুঝি না। মাগে সতীনের ভাত আর খাবো না মাগে। আয় আয় মাতা কোনটা গেল? আয় আরে কি হলো? আজ বিচার হবে, বিচার কর না। ভাতের ভাগ করবো আমি, হ্যাঁ, ভাতের ভাগ করবো আজকে। আরে ভাতার পরে ভাগ কর, আগে জিনিসপত্র গুলো ভাগ করে। তোকে ভাগ করে মাগি, আমি সংসার তোর ভাগ করে সংসার চলবো। করবো না আমি। দুটা কথা আছে, একটা তুই নিবি, একটা আমি নিব। আর লেপে একটা আছে, তুই কখন আবে নিবি? মাগি, হ্যাঁ, তুই আবার 2 টাকা তো কবে করালি? আমি একটা হিংসা লিয়ে- করে তুই লুকিয়ে থুয়েছিস। সঞ্জীবের বাড়ি থেকে চুরি করেছে একটা। বলছি কি একটা লেপ আছে, কখন নিবি? দিনে না রাতে? আমি রেখে নিব। আমি দিনে ভিজিয়ে রাখতে দেবো। হ্যাঁ। কেন ভিজা ভিজা তোর গায়ে দরকার? দিনের বেলা আমার লেপ আমি ভিজাই যাই শুকাই, যেমন তাই করি। তোর কি? লেপ কি ভিজা বানতে না গায়ে দেওয়া? আমি যেমন তাই করি। একটা নারকেল গাছ আছে, নিচে নিবি না উপরে নিবি? নারকেল গাছ? হ্যাঁ, আমি উপরে নিব, নারকেল খাবো বাপরে। খাবি? আমার শরীরটা শুকিয়ে তুই যাচ্ছে। খাবি, তোর 14 গোষ্ঠী খাবো। আমি নিচে দিব, নিচে কেটে দেবো গাছ। তাও মেলাটি নারকেল ধরা আছে, উপর কাটি তো আমি শাস্তি পাবো একসাথে। একটা বইটি আছে, কি নিবি তুই? তুমি চলে কেন গেলা গো? তোমার কি ভাল লাগে না? না। রোজ রোজ চলে যাচ্ছ বাপরে। অট্রেন আছে। রোজ রোজ তোরা চলে যাচ্ছ নাকি ভাল লাগে না নাকি? এখনই তো তোরা ঝগড়া করলি, তোরা তো এখনই ঝগড়া করলি, আবার মিল হয়ে গেল তোর। একটা বইটি আছে, কি নিবি? বলছি হ্যাঁ, আমি তো কাটতা লিব। ঘাটটা নিবি, পাটাটা নিবি। আমি বইটি ওটা লাগা আছে তো কেমন করে লিমিটেড? ভেঙে নিবো, ভেঙে নিবো। এবার আয়, আসল জিনিস ভাগ করতে আয়। আসো গো, গাঁও ঘর হচ্ছে একটা ভদ্র জঘন্য মান্যগণ্য মাকে বলা ঢং নেই, তুই বুঝছিস কেন? মুখে তো বাড়াই না। আরে কি ভাগ করবি আর কি আছে? শুন রে মিনসা, করিস না হিংসা। তোর ভাগ মাগি খাবো না। শুন রে মিনসা, করিস না হিংসা। তোর ভাগ মাগি খাবো আমার ভাত খাবে না। না। আমাকে ভাগ করছে তো। আয় বাহ!
ভাতারের দুটা চোখ আছে, কোন দিকটা নিবি তুই? আমি ভালোটা নিব, তুই টেস্টিওয়ালাটা নিবি। কত তোমাদের নিয়ত খারাপ। এই করে তো আমার সংসারে আগুন লাগিয়েছিস তুই। এই গান্ধী কোরআন থেকে আমার সংসারে আগুন লাগেছে। আমার ভাতারের কানে না চিংড়ি মাছ তুই কিনিস সেদিন, আমার সংসারে আগুন লাগে সেদিন। যা, তোর ভালো হোক, তুই বেটা ভাতারকে সুখে থাক। দুটা চোখ কোনটা নিবি? আমি বাঁ দিকটা নিব। আমি ডান দিকেরটা। দুটা কান আছে, ওই যে কোন দুটা? কান বলছিস কেন রে? আয় ভাগে পেয়েছি, ভাগে পেয়েছি। ও আমি ভালোটা নিব। কোনটা নিবি? বাঁ দিকটা নিব। দুটা হাত আছে, কোন দিক নিবি? আমি ডান হাতে নিব। আচ্ছা, নাক একটা আছে, নাকের ফুটা দুটা, কোনটা নিবি? আমি হ্যাঁ আমি বাঁ দিকটা নিব। ভালো হয়েছে, ওটা দিয়ে খালি ফোঁটা পড়ে, এটাই ভালো হয়েছে। আচ্ছা, মুখ একটাই, উপরে ঠোঁট নিবি আর নিচে ঠোঁট নিবি? আমি করে ভাগ করে তোর সাথে এরকম করে বল, নিতে হবে বল। নিতে নিব। নিচে ঠোঁট নিবি, আমি উপরে ঠোঁট কাইটে দিব। কাট কাটর ভাগে দিবি তুই যেমন। আচ্ছা, ঠ্যাং দুটা আছে, তুই কোনটা নিবি? আমি এটা নিব, বাঁ দিকটা নিব। আরে একটা জিনিস দিয়ে একটা আছে রে ভাই, আমাকে তো নিয়ত কত খারাপ রে। ওইটা কেমনি করে হইলে? হাতে হ্যাঁ, তোর ভাষা কেন এত খারাপ? ওইটা কেমন করে ভাগ করবি? মুখটা বন্ধ কর না রে, মাকে তো পুলিশ কেন লোক আছে? পাপিষ্টি মেয়ে মানুষ। 10 লোক জমা আছে। একটা হচ্ছে মন, তা কেমন করে ভাগ করবো বল? মাকে হাত মা কেটে দিলে বাপরে। আরে একটা মন কেমন করে ভাগ হবে? তুই পাপিষ্টিতে কি বুঝতে কি বুঝেছিস? ও মনের কথা বললি? মন তো একটা কেমন করে নিবা, আর ওটা তো ব্যাগ করে কাটাও যাবে। আর এই অর্ধেক থেকে উপরে কে নিবে, তুই না আমি? আমি সব দিকে উপরে নিয়েছি। আরে আমাকে কাটবি তোরে নাকি? হ্যাঁ, আরে কি বাজবো? তুই মরে যা। তুমি দুটো বিয়ে করলা কেন? তোমাকে দুটো বিয়ে আমি করতে বলেছি। আচ্ছা ঝামেলা পড়েছি তো তাহলে। আর বিয়ে করবি করল? আরে বিয়ে করে কি ওই জন্য তোদের সংসার করছি? এটা আমার ভাগে পড়েছে, এটা আমার হবে। ওই লাগে তো ভেঙবো আমি। এটা ভেঙে এটা দেবো ভাগ আমি। করবো। তো কর, কি করবি কর। উপর দিকটা কে নিবে এত? এই দেখে তুমি কেটবো না আমি। হ্যাঁ, কাটলে তারপরে? আমি নিচে দেখলিব। হ্যাঁ, কতক্ষণে শয়তান মেয়ে ছিল। হ্যাঁ, আমি নিচে বাপ দেখলিব। রে, ঠিক জায়গা মতন দেখাচ্ছে, আমি এখান থেকে দিব। হ্যাঁ, লজ্জা নাই? কিসের লজ্জা আবার? কাজ 10টা ভদ্রলোক এসে বিচার করতে। আসল কথা আমি কি করছি? তুই তো ভাত করতে লেগেছিস, তো আমি নিচে আচ্ছা, তুই চলে কি করবি? হ্যাঁ, কি করবি মেলায় কিছু করবো। বল? মেলায় কিছু করবো। সে তো করবি, কি করবি? শোন বহিন, কি? আমার চোখ নেই, হ্যাঁ আমি কান মাগি, হ্যাঁ, ভাতাকে তো চোখে দেখতে পারি না। ভাতা আবার আমার উপরে হাত দিবি না, তুই নিচে হাত দে, নিচে হাত দে। হ্যাঁ, বল না রে। নিচে, হ্যাঁ, ভাতা উপরে বল বল বল। উপরে উঠবি না। ভাতারকে নিব রোদ্রেতে ওই মাগি, তোর পা কেন আমার ভাতের পায়ে লেগে আছে? ফেলে দে পা। আমার পায়ের সঙ্গে যেন ওই পা না লাগে। হ্যাঁ। আমার হয়েছে তো চোখ নাই, তুমি উপর নিচে ভাগ করলি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাতে শুধনু, সকালে উঠনু, হুম, সকালে ওটা তো আমি দেখতে পাবো না। তো ভাতার পা দুটাকে নিয়ে রোজ মাথায় ঠেকাবো। হুম, যত সব পাপ করেছে সব ধুয়ে দিব বলি। হ্যাঁ। ওই লাগে আমি নিচে দিই। দেখ দেখ, বুদ্ধি শিখে রে। তুমি দেখো, শিখে নাও। শুনবই মেলায় ঝগড়া হলো। বইয়ের আশীর্বাদ মাথায় নিয়ে তুমি শিখে নাও। থাম না রে, মাকে অত করে বলছিস কেন? শুনবই হ্যাঁ, আষাঢ় মাসে 20 দিন হ্যাঁ, আর 200 দিনের ঝগড়া। হ্যাঁ। এখনই হবে তখনই নেই, এই তালে হবে তো ওই তালে নেই। এখানে তো দেখা এলাম রে, ওই নেই তো নিয়ে যাবো মেলা। মেলা। অনেকদিন থেকে তোরা মেলা যাসনি তো। আমাকে নিয়ে যাবা? হ্যাঁ, তখন নিয়ে যাবো, নিয়ে যাবো। বুঝলি? হ্যাঁ, ভাতারকে এতদিন তো আমরা আচ্ছা, বলেছি কি খাবি তোরা মেলাতে গিয়ে বল? আমাকে কোনোদিন নিয়ে আমি যায়নি। জিলপিলি খাবো। হ্যাঁ, জিলপিলি, জিলবিলি না জিলিপি? জিলপিলি, জিলপিলি। আরে জিলেপি বলে, জিলেপি। অত কি বলতে পারবো না। ওটাই জিলাপি দে। চলো চলো জিলেপি খাবি? আর তুই কি খাবি? আমি কি খাবো জানো? হ্যাঁ, 8 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি লম্বা। হ্যাঁ, হ্যাঁ, আর এরকম গোল, গোল, মাঝখানটা ফুটটা। মাঝখানটা ফুটটা। ওটাই। বুঝতে পারলাম না। আরে তুমি বুঝবা কি, দিল খোসের কথা বলছো? ও দিল খোশ। আর একটা খাবো। কি? ঢুকাই আর বের করে, ঢুকাই আর বের করে। আইসক্রিম। ও
ও আজকে বাকি তুই সব জানিস না, আগে ভাগে বলতে পারিস না, আমি নাম জানি না। আচ্ছা চল 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 মেলায় চল মেলায় চল চলো চল বহিন। তাড়াতাড়ি চলো। ও তো যে ভিড়ের মাঝে লুকাতে, ও তো ভিড়ের মাঝে লুকাতে আমার গায়ে হাতটা বুলালি। কেন মেলায় এসে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এসে ঠেলা খাওয়ালি, আগো আর কত দূর? ও তুই বলেছিলি এই তো এই তো। মিষ্টির দোকানে ঢোকালে কাজে সাজালে কাজে সাজা বলেছিলি মিষ্টির দোকানে ঢোকালে কাজে সাজালে কাজে চলে এসেছি চলে এসেছি এই যে বাজারের লোক। হ্যাঁ তুমি কি বিক্রি করছো? এই আমি তো তোর ভাতার রে দোকানদার ওইদিকে আছে ওইটা, ওইদিকে। ওটা তো আমার দেওয়া তো জানি তুই দেখতে দেখতে বেশ তো দেওয়ার কাউকে জানলি আমি আনতে বললো আমার দেওয়া টেকা বইটা ও ভাই দোকানদার তোমার দোকানে কি আছে? কিছু নাই। গরম দুধ। কাকা শ্বশুর, এই শামকল কুঞ্জ থেকে সে দোকান খুলেছে বই। কাকা শ্বশুর তুমি কি বিক্রি করছো? মিষ্টি, এটাই থাকবো আমরা। তাই এখানে রে ও ভাই ওই যে মিষ্টি আমার দুটো বউ যতটা খায় খাইয়ে দাও। বলছিলাম কি তোমার কাজের বাসন টাসন ধোয়ার লোক লাগবে তো হ্যাঁ রেখে দাও ঠিক আছে? তুমি কি বলছো? না 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 কিছু বলি না, বললাম যে যতটা মিষ্টি হয় ততটা খেয়ে নাও। তো জোরে বললে আমরা শোনো। শুনবো নাকি? বাসন ধুয়ে দিব, তোমার বাসন পত্র বস্তায় ভরে, না, 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 ওগুলা করতে হবে বস্তা না। কইসে বেঁধে দিব। ওগুলা করতে হবে না, মিষ্টি খা বসে বসে। তো বাসন ধুতে এসেছিস? যাকগে ওটা এমনি। দোকানদারের কাছে ছেড়ে দিয়েছি, দেখি কি করছে ওরা। হ্যাঁ। আমাকে কালো কালো মিষ্টি কালো দিতে বল, এই লম্বা লম্বা কালো কালো মিষ্টি কালো। দাও না গো। হ্যাঁ ভিতরে জায়গা আছে, তোমরা ভিতরে বসে খাওয়া। ভিতরে যাবো বেড়ে দিবা না, আমরা বেটি ছেলে বলে। বহিন, এতক্ষণ ধরে মিষ্টি দিল না, আবার বলছে ভিতরে পাঠাতে মতলব ভালো না। ভাতাটা কমতে গেল রে। শোন, তুই যেমন আমাকে পাঠাতে পারে না, আমিও পাঠাতে পারি। পটাস না। বলছি কি, থামো, তোমার তো ওই হাগার ঘর নাই, আমার মোটা লেগেছে, মোটা আছি, আমায় কানি কোনটে যাচ্ছি। মোটা যাচ্ছি রে। ওখানে বসে আছে গো, ওই আপনি ধরে নিয়ে যে বিএসএ রোডে বেঁচে দিবে। বেচে দিবি ভাই? তো দেখতেও পাচ্ছিস তুই। না, তুই তো দেখবি চোখ দিয়ে। শোন বন্ধু, আমি তুই দুটা সত্যি ভাতটা তো চল। ও ভাত তবে, কি হলো ভাতারে? ভাতা আয় তো আমাকে বলে গেল নাকি কে? না রে ভাতা মগে মগে আমি তারপরে ভাতরে হাতে কি দেখলু। সত্যি দর্শক বিন্দু, আগামীকাল আমাদের ধুলোর গান 12টা থেকে সকলে আসবেন। লক্ষ্মীন্দরের আহারের জিনিস নিয়ে আসবেন, চাল ডাল সবজি বস্ত্র। ওই ঘর আমি বেড়া জুটতে পারি না। যাকে কানে ঘুরে কেটে এসে বলে বস, এবার বাকি আছে ভূত আর বাদর। দুই সন্তানকে দিতে হবে নরবলি করে বাদর। এদিকায় মানে এদিকায়।
বলছিলাম মেলা যাবি? তোর মা মেলা গেছে, তোর মা মেলা গেছে। হ্যাঁ মেলা যাবো, মেলা যাবি? যাবো। প্রণাম করতে শিখিস নি, এখন তো ভালো করে প্রণাম করতে পারবি। চল মেলা চল। যাবো। একটা গান বলতো। যাবো না, হ্যাঁ যাবো না, কেন? তোর কাঁধে উঠে যাবো। আরাম দাদা, আমার কান ছিড়বো? আমার কাঁধে উঠতে হবে না, হেঁটে হেঁটে চল। ঠিক আছে বাবা, চল। এটা গান বলতো, তুই তো গান জানিস ভালো। বল বল, জানিস জানিস? গান, হ্যাঁ গান বল বল, গান। ছোট্ট করে বলবি। ও বন্ধু বিদেশ যাবার কালে গো, ওই একটা বড় বালিশ দিয়া গেছে পাশে। ও বন্ধু বিদেশ যাবার কালে গো, একটা বড় বালিশ দিয়া গেছে পাশে। এই যে চলে এসছি, এই যে এই যে দেখতে পাচ্ছিস মন্দির, কি আছে? এটা সাপের মন্দির। আরে তোকে খাবে না, প্রণাম কর। বাবা, হ্যাঁ যাবো না আমি মন্দিরে। কেন? ভিতর গাড়ি সাই সাই করছে। কেন? সে দেখে, কি? মাকে দেখে ভিতর শুধু সাই সাই করছে। আরে সাই সাই নে, মা আশীর্বাদ দিয়ে দিবে, ভালো হয়ে যাবি। হ্যাঁ লম্বা হয়ে প্রণাম কর বেটা, লম্বা। ওদিকে না, এদিকে এদিকে মুখ কর, এদিকে মুখ কর, মাথা কর, এদিকে এদিকে এইদিকে এইদিকে। হ্যাঁ লম্বা হয়ে কর, বলবি মা। তো স্টাইল রে বাকি ফের বিহা করবি এই বয়সে? তো কি করবো, কানে কুড়ি জ্বালা সহ্য হয় না। মাগে তুই কত সুন্দর করে, আমি যখন মাছ মারতে যাই তখন বললি বেটা গদা, বহু দাঁত তো নেই, জল চিবেতে পারছি না, তো দোকানে যাবি তো তুই মটর ভাজা গুলো নিয়ে আসবি। আমি বললাম মটর ভাজা কি করবি গে মা? বলছে মুখে দিয়ে একটু জিভা দিয়ে লেড়ে লেড়ে এদিক ওদিক করে নিব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? গোদাবীরের গল্প দারুণ না গল্পটা? গোদাবীর যে দাদাটা সেজেছিল খুব সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো মানিয়েছিল। তো এরকম টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা। আর যারা ঠাকুরের ভিডিও, মনসা গানের ভিডিও দেখতে ভালোবাসে তাদের অবশ্যই শেয়ার করে তোমরা পাঠাও। আমি আগে মনসা গান দেখতে যাব বলে ভাবতাম, কিন্তু দেখতে যেতে পারতাম না। এখন মনসা গানের ভিডিও করছি বলেই যেতে পারছি। অনেক রাত্রে ভিডিওগুলো শ্যুট করতে হয়, মোটামুটি ধরো সব ভালো সিনগুলো ধরো ওই 12টা 11:30টার পর ভালো ভালো সিনগুলো হয়। আমি বাড়িতে ফিরি ধরো 1টা 1:30টার সময়। তো অনেক কষ্ট করে করছি, তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করছো কারণ আমার সাবস্ক্রাইবার 13,000 প্লাস কমপ্লিট হলো, ভিউস আমার এই 5 মিলিয়ন হতে চললো। তো এরকম করে পাশে থাকো, সাপোর্ট করো তোমরা। খুব ভালো লাগছে আমার ভিডিওগুলো করতে, আরও নতুন নতুন ভিডিও পাবে তোমরা। তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করলাম, আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। হর হর মহাদেব, জয় মা মনসা।